নমস্কার বন্ধুরা, সুদীপনের একটা ব্লগ ভিডিওতে স্বাগত। তো আগের ভিডিওটা দেখেছো, আমরা ওর বাড়িতে এসেছিলাম, এসে গেছি। তো এই আসার পরে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিলাম, কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তো আমরা তাড়াতাড়ি করে বেলুন টেলুন ফুলিয়ে তারপরে এমনি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে একটুখানি ওকে নতুন জামা প্যান্ট পরিয়ে সব রেডি টেডি করিয়ে আমরা বসে পড়েছিলাম। তারপরে চলো দেখো কী হচ্ছে। তারপর আমাদের প্ল্যান মাফিক যা আমরা ভেবেছিলাম তাই করলাম। আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। সেই জন্য পায়েস, এদিকে প্রদীপ টদীপ সাজিয়ে একটা বেশ এরকম একটা কিছু বন্ধুদের মধ্যে একটু নতুনত্ব হলে বেশ ভালোই লাগে। আর বেশ দিনটা বেশ আরও ভালো হয়ে যায়। সেই জন্য আমরা সব কিছু রেডি করে নিলাম। প্রথমে আশিস ওকে সব কিছু ধান দুব্য যাই হোক এসেট্রা যা যা আছে সব কিছু দিয়ে এই করে নিল, করে পায়েস খাই দিল। তারপরে একে একে সবাই করলো। এবার ইতিমধ্যে দেখা গেল পায়েস খাওয়ানোর পরে আমাদের গ্লাস নেই। তো গ্লাস নেই বলে বোতলেই খাইয়ে দেওয়া হলো জল। তো এই সবাই ভিডিও টিডিও করে হাসি ঠাট্টা আর কিছু। এবার টাকা দেওয়া হবে, তো কিছু ছিল না বলে সবাই 1 টাকা করে দিয়েছে ওকে। তো এরপরে আমার পালা, তো আমিও করে নিলাম। এই নিয়ে বেশ মজা ঠাট্টা কি হাসি ঠাট্টা কি সব হচ্ছিলো। বেশ মজা হচ্ছিলো, সবাই হাসছিল এই নিয়ে। তো তারপরে ও আর একটা যেখানে প্রণাম করলো সেইটা নিয়ে বেশ ট্রোল হয়েছিল। যাই হোক, এরপরে আমিও পায়েস খাইয়ে নিলাম। এবার আমি জলের বোতল খুঁজে পাচ্ছিলাম না, তো আমার পায়ের সামনে জলের বোতলটা ছিল। তো তারপরে আমি জল টল খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পরে এরপরে এক এক করে সবার পালা। তো এরপরে আসলো হচ্ছে রাজীব। তো রাজীব বললো গ্লাস নেই, তো জলের মুটকিটা ঢাকনাটা আছে সেটা করেই জল খাওয়াবো। তো রাজীব সারার পরে আমাদের আরেকটা বন্ধু চিরঞ্জিত সে আসলো। এরপরে সবাই খুঁজছিল যে কার পকেটে 1 টাকা 2 টাকা আছে, সেই নিয়ে, কারণ এর থেকে বেশি আর দেওয়া যাবে না, 1 টাকা 2 টাকাই ঠিক আছে। তো এই নিয়ে খুব মজা ঠাট্টাই আর কি হচ্ছিলো, বেশ দারুণ সময়টা কাটছিল। তো তারপরে ও বেশ একটা সারপ্রাইজ হয়ে গেছিলো ব্যাপারটা দেখে। যাই হোক, এরকম হলে বেশ ভালোই হয় বন্ধুত্বের মধ্যে। তার মধ্যে নানা রকম কথা হচ্ছিলো, আমি কথাগুলো দিতে পারিনি, কেননা বন্ধুবান্ধবদের কথা তো বুঝতেই পারছো, নানা রকম ইয়ার্কি হচ্ছিলো। সেই জন্য আমি সেই কথা দিতে পারি। এরপরে আসলো পলু। তো খাওয়া খাওয়া আগে হিরো দিয়ে এই সব তো হলো পরে তুই তার আগে ছবিটা তুলে দেবো, তুমি দাঁড়াবে ছবি তুলে দেবো, ঠিক আছে? অল্প অল্প করে টাকা দেবো না আমি, কি জলে এটা কি হয়েছে রে? আর কে আছে? আরও যারা যারা ছিল তার মধ্যে রানা আসলো। তো পলু যা করলো তোমরা দেখতেই পারলে, আমি ওখানে ভয়েসটা দিয়েছিলাম। তো তারপরে রানা এসে ও করলো। তারপরে আমাদের যে একটা দাদা আছে সুমনদা, সেই সুমনদা ওকে বরণ করে কেক পায়েস টায়েস খাইয়ে দিল। তো এইভাবে বেশ সময়টা কীভাবে কেটে যাচ্ছিলো দেখতে দেখতে প্রায় রাত্রি অনেকটা হয়ে গেছিলো, 12:30 পৌনে 1 প্রায় বাজে। এবার কেক কাটার পালা। তো তাড়াতাড়ি করে কেক রেডি করে ওকে বসানো হলো। তো দেখো কেক পুরো রেডি, কেকটা কী সুন্দর লাগছে দেখতে। এবার তারপরে একটু ফটোশ্যুট না হলে হয় না, তো একটু ফটো তুলে নেওয়া হচ্ছিলো ব্যাপারগুলো। এরপরে কেক কাটার পালা। তো তার আগে ভাবলাম যে না, আমরা সবাই মিলে একবার করে একটু ফটো তুলে নিই কেক কাটার সময়তে। তো এরপরে সব কিছু রেডি করে আমরা বসলাম কেক কাটতে। তো দেখো আশিস গিয়ে পাশে গিয়ে বসছে ফটো তোলার জন্য। তো এরপরে এক এক করে সবাই আমরা ফটো তুলে নিয়েছিলাম। তো কেক কাটার সময় তো এরপরে ও বেশ সারপ্রাইজ হয়ে গেছিলো যে কেক কাটার সময়টা। এরপরে যখন আমরা কেক কাটবো তো সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে যে আমরা সেলটা নিয়ে এসেছিলাম সেই সেলটা আর ফাটছিল না। তো আশিস লাস্টে কী করবে, আশিস ওটা ফাটিয়েই করে দিল, মানে কাগজটা ফাটিয়ে পুরো ইগুলো ফেলে দিল। তো এইভাবে বেশ হাসি হচ্ছিলো যে সব কিছু হলো, কেক কাটাও হয়ে গেল, কিন্তু সেল আর ফাটছিল না। তো এইভাবে বেশ সময়টা কীভাবে কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, ওর জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল। ভবিষ্যতে আরও বড় হোক, আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি ঈশ্বরের কাছে। তো যাই হোক, বন্ধুবান্ধবদের মধ্যে এই সারপ্রাইজগুলোই বা এই বিষয়গুলি বেশ ভ্যালু করে, কেননা বন্ধু এমন একটা জিনিস যেখানে
মানে আর কোনো কথা হয় না, দুঃখ কষ্ট যাই হোক সব ওইখানে গিয়ে মিশে শেষ হয়ে যায়। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, আমরা যে হ্যাপি বার্থডে জিনিসটা নিয়ে এসেছিলাম সেটার একটা পি মিসিং, তো প্যাকেটের মধ্যে একটা পি ছিল না। তো যাই হোক যা ছিল সেটাই তাড়াতাড়ি করে লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে কেক টেক কাটা, তো আর যে দুটো সেল ছিল সেই দুটো ফেটেছিল কিন্তু অনেকটা পরে, তখন অলরেডি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যাই হোক কেক টেক কেটে এবার খাওয়ানোর পালা। তো কেক টেক খাইয়ে সবাইকে সেলিব্রেট করার ব্যাপার, বাট কেকটা কাটাও শেষ, কিন্তু কেকটার ওপরে যে ডেকোরেশনগুলো ছিল যেমন চকলেট বলস, গিটার যা ছিল, কেক কাটাও শেষ, ওইগুলো সবার খাওয়াও শেষ। মানে এতটা টেস্টি ছিল কেকটা, বলার মতো নয়। এবার ও আমাকে কেক খাইয়ে দিল, তা বলছে তুই ক্যামেরা ধরবি না কেক খাবি। তো এই হচ্ছে ব্যাপার। দেখো তোমরা সবাই কেমন হামলে পড়েছে কেকটার উপরে, কারণ কেকের উপরে যা গিটার মিটার ছিল যা ছিল সব খেয়ে নিয়েছে, মানে এতটাই টেস্টি ছিল। ওপরে পুরো পিওর চকলেট ছিল জিনিসগুলো। এবার ওকে কেক খাওয়ানোর বেলা, তো ওকে কেক খাওয়াতে যাচ্ছে সবাই। তো তার আগে সবসময় এরপরে আমরা সব খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল নান ছিল, তারপরে ছিল হচ্ছে চিকেন ভর্তা এবং ছিল হচ্ছে তন্দুরি চিকেন। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে তো নর্মালি বন্ধুবান্ধবদের যেটা হয় আড্ডাই আর কি, মজা সবটাই চলছে। তো তার মাঝখানে খাওয়া দাওয়াও চলছে, হাসি ঠাট্টাই আর কি সব কিছু মধ্যে যেটা হয়। তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছিল কিন্তু এসিটা চালানো ছিল। তো দেখো আমরা যা যা খেয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছি। সব কিছু করার পরে এবার ফিরে আসার পর কারণ সারা রাতটা এরপরে ডান্স ওয়ান্স করে অনেক কিছু মজা করে কেটেছে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা গান চালিয়ে নাচ গান করেছিলাম অনেক। তো কেননা বন্ধু জন্মদিন বলে কথা, তো নাচ গানা তো করতেই হয়। তো নর্মালি দেখো সবাই নানারকমভাবে ডান্স করা শুরু করেছে। তো এটাই হচ্ছে মজা বন্ধুবান্ধবরা একসাথে থাকলে। তো সুমনদাকে ডান্স করার জন্য জোর করছিল, তো সুমনদা করবে না। তো আমরা মানে উদুমে ডান্স করছি সারা রাত, এইভাবে কীভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। বেশ মজার মধ্যে কেটেছে তো দিনটা। তো সত্যি এখন আমি দিনটাকে খুব মিস করছিলাম। যাই হোক তো তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আমরা সকালবেলাতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িতে এসে অনেক প্ল্যান ছিল। তো সেগুলো আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আস্তে আস্তে সব ভিডিওগুলো আসবে। তো এই করতে করতে আমরা ওদের রেলগেটে চলে এসেছি। তো রেলগেট প্রায় তো অ্যাজ ইউজুয়াল রেলগেট পড়ে থাকলে ওদের প্রায় অনেকক্ষণ পড়ে থাকে, কারণ এখান থেকে অনেক মেল ট্রেন যায়। তো সেই জন্য গেট প্রায় পড়ে থাকে। তো দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে গেটটা যা উঠলো, আমরা তারপরে গাড়িতে এমনি এই নিয়ে খুব হাসাহাসি ঠাট্টাই আর কি করছিলাম। তো করার পরে তো নর্মালি বুঝতেই পারছো যে বন্ধুবান্ধবরা একসাথে থাকলে কী আলোচনা হতে পারে। তো আমরা ভয়েস দেওয়া পসিবল হয়নি। তো দেখতে দেখতে আমরা প্রায় বালি ব্রিজের ওপরে উঠে গেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো মায়ের মন্দির অনেক দিন আসা হয় না, তো সেই কারণে দূর থেকে মায়ের মন্দির দর্শন করে প্রণাম করে নিলাম। আমরা প্রায় গঙ্গার ওপরে এখন। তো ওই দেখো দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। কিন্তু মাকে প্রণাম করে এটাই বললাম যে যাই হোক ওর জন্মদিন আজকে, তো আজ ওকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই শুভকামনা রাখি ওর জন্মদিনে। তো এইভাবেই আস্তে আস্তে সময় কেটে গেল। তো পরের ভিডিওটা আসছে, পরের ভিডিওতে কী হয় তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তো আশা করি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ওকে শুভকামনা জানিও অবশ্যই, কারণ সবার আশীর্বাদ গ্রহণযোগ্য। সবাই আশীর্বাদ করলে ও আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটবে। তো এইভাবে আস্তে ধীরে আমরা বাড়ির পথে চলে এসেছি। তো এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বাড়িতে আসার পরে কি কি হয়েছে, তারপরে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি কি আনন্দ করলাম, কি কি মজা করলাম। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।